হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি ডিমের ঝোল রান্না করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এভাবে আপনারা ডিমের ঝোল রান্না করে খেলে বারবার ডিমের ঝোল রান্না করে খাবেন। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল। আর আমি 5টার মতো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমের মধ্যে হলুদ আহ, মাখিয়ে এখন ডিমগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে লালচে করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। ডিম ভাজার যে অবশিষ্ট তেল ছিল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে। পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ ভালো করে ভেজে নেব। আরো অল্প রান্নার তেল অ্যাড করে দিব। দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিব লং, দিয়ে দিব এলাচ এলাচ দিয়ে দিয়েছি স্টার মশলা। এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিয়েছি।
পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, তো মশলাটা পারফেক্টলি কষে নিয়ে হয়েছে। আমি ডিমগুলোকে মাঝে থেকে একটা ফালি করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ফালি করে ডিমগুলো দিয়ে দিব। তো মিডিয়াম আছে ডিমগুলোকে 10 মিনিটের মতো কুক করে নিব। যদি বাসায় মাংস না থাকে তাহলে এভাবে ডিমের ঝোল রান্না করে খেলে কিন্তু আপনারা মাংসের স্বাদ ভুলে যাবেন। এইভাবে কিন্তু আপনারা ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনারা বারবার এই রান্নাটা করে খেলে বারবার রান্না করে খাবেন। এই অবস্থায় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের কুসুম গুলা হয়ে আসবে। তো আমি প্যানের হাতল ধরে একটু নাড়াচাড়া করে দিলাম। তো হয়ে গিয়েছে মজাদার ডিমের ঝোল। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।